আজ আমি বিকালের নাস্তার জন্য তৈরি করব আলুর চপ। চলুন দেখে নিই কিভাবে আলুর চপ তৈরি করি। আগে আমি ব্যাটার তৈরি করে নেব। নিয়েছি 1 কাপ বেসন। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরা ও ধনিয়ার গুঁড়া। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা মাখিয়ে নেব। আমি আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা, ভালোভাবে মিশিয়ে রেখে দেব। আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা একটু শক্ত করে সিদ্ধ করে নেবেন, তাহলে চপটা ভালো হয়। আলুগুলো এখন আমি হাত দিয়ে একটু গলিয়ে নেব। আলু আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। আদা আমি একদম মিহি কুচি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, 1/4 চামচ হলুদের গুঁড়া, 1/4 চামচ জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে গোল করে রেখে দেব। দেখুন আমি এভাবে করে গোল করে নিচ্ছি। এটা বেশি পাতলাও করিনি, আবার বেশি মোটাও করিনি। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি ব্যাটারের মধ্যে আলুগুলো এভাবে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার গরম তেলের মধ্যে সবগুলো দিয়ে দিলাম। চপগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। চপগুলো এবার আমি উল্টে দেব। চপগুলো আবারও উল্টে দিয়ে ভেজে নিচ্ছি। চপগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি ছাঁকনি দিয়ে তেল ছেঁকে তুলে নিচ্ছি। চপ ভাজা হয়ে গেছে। চপের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।